চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ নৌবাহিনী যে বেসামরিক খাতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, এর মধ্যে একটা জনপ্রিয় একটা পদ ছিল আপনার স্টোরম্যান পদ ছিল, সব থেকে জনপ্রিয় একটা পদ। তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে অলরেডি। আপনারা অলরেডি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার কমন উপযোগী একটা সাজেশন রয়েছে, সেটা কতটুকু কমন উপযোগী হবে, পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন, পরীক্ষা কোন ধরনের হবে, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত সকল বিষয়, সকল তথ্য, সকল আপডেট আর সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর আপনাদের যে কোনো বিষয় অবশ্যই কমেন্ট করবেন। আগামী 7 আগস্ট 2026 3টা থেকে 4টা পর্যন্ত কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে স্টোরম্যান পদে, বাংলাদেশ নৌবাহিনী। অলরেডি আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। এখন এটার পরীক্ষাটা কিন্তু ভাই অনেকে জিজ্ঞেস করছেন যে আগামী 7 আগস্ট যে পরীক্ষাটা হবে, এটা কী ধরনের প্রশ্ন প্যাটার্ন, তারপর কেমন কী পরীক্ষা হবে। তাদের জন্য বলতে চাই, পরীক্ষাটা ভাই এমসিকিউ আকারে অনুষ্ঠিত হবে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই প্রিপারেশন, প্রস্তুতিমূলক কমন উপযোগী একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন। এই স্ক্রিনের উপর যে নাম্বারটা রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারবেন। এখানে পরীক্ষা এমসিকিউ আকারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে কিন্তু অবশ্যই মাইনাস পরীক্ষা কিন্তু ভুল আপনার দাগালে কিন্তু মাইনাস মার্ক থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট, কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে, সেই বিষয় নিয়ে যদি আমি একটু আলোচনা করি। এখানে তারা বলছে যে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, সেটা রঙিন কালারের, সাদা কালো হলে চলবে না। এখানে সুন্দরভাবে তারা কিন্তু লিখে দিয়েছে যে রঙিন কালারের অ্যাডমিট কার্ড কিন্তু অবশ্যই নিতে হবে। আর এইখানে কলম নিতে হবে। তারপর এমসিকিউ যে দাগানোর জন্য এখানে কালো বল পেন ব্যবহার করতে হবে। এবং এখানে আরেকটা জিনিস আপনাদের একটু বলে দেই, যারা ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী রয়েছেন তারা একটু খেয়াল করবেন যে উপরে কিন্তু সেট কোড থাকবে। সেট কোড যখন যেহেতু এমসিকিউ পরীক্ষা, এই সেট কোডগুলো দাগানোর সময় একটু ভালোভাবে মানে দেখে শুনে দাগাবেন। সেট কোড ভুল হলে কিন্তু আপনার রোল নাম্বার রেজাল্ট কিন্তু আসবে না। এই দিকটা একটু খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হলো, আপনার ওএমআর শিট যে দেবে সেখানে রোল নাম্বার এটাও একটু ভালোভাবে দাগাবেন। যেহেতু ভরাট করতে হয়, এটাও যদি ভুল করেন তাহলে কিন্তু রোল নাম্বার আসবে না, পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যাবে। এই দিকগুলো কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যারা পরীক্ষার্থী রয়েছেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো সকলে ভালো থাকবেন। আর অবশ্যই অ্যাডমিট কার্ড 2 থেকে 3টা কিন্তু ডাউনলোড করে নেবেন। আর যেহেতু ঢাকাতে পরীক্ষা, ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর ঢাকাতে পরীক্ষা দিতে যাবেন। ঢাকা যাবেন, আসবেন, আপ ডাউন একটা খরচ আছে। সেই প্রেক্ষিতে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আপডেট তথ্যবলী, বিষয়বলী সকল বিষয় কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।